তো এই রং করা হচ্ছে, ঘরদোর পরিষ্কার চলছে ভেতরে, আর এখানে মাঠ পরিষ্কারও চলছে। আমি রেডিও হয়ে গেছি কারণ আমরা একটু বেরোচ্ছি। কলকাতায় আসলেই আমাদের প্রথম দিনের জল খাওয়ার তো এটা কমন। তোর সাথে প্রায় 4 বছর বাদে দেখা। হ্যাঁ নমো নমো করে দাও, ভালো করে নমো নমো করে দাও। তোজো ফার্স্ট টাইম আসবে, আর আসবে তো আসবে এখন জন্মদিনের দিন। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো তোমরা দেখলেই কালকে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে কালকে শুয়েছি প্রায় 2-2:30 তো বেজে গেছিলোই। আর তোজোও কালকে ঘুমিয়েছে অনেকটা লেটে, বাট আজকে একদম সকাল সকাল উঠে গেছে জানো, মানে চোখটা একটু মেলেছে, তারপরে দেখেছে সব তো নতুন, ব্যাস এক্সাইটমেন্টে ওরও ঘুম ভেঙে গেছে। আর আমরাও আজ তাড়াতাড়ি উঠেই গেছি, কেননা সৌরভ এক্ষুনি বেরোবে। তবে হ্যাঁ, কলকাতায় কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। সকালের দিকে তো বেশ, মানে আমি তোজোকে সোয়েটার টুপি পরিয়ে রেখেছিলাম, বেশ ভাল লাগছে এই ওয়েদারটা কলকাতায়, মানে একদম শীতের আমেজ, এটা পিকনিক আমেজ। আর আমাদের তো কাল বাদ পরশুই বলতে পারো জন্মদিন কাম পিকনিক, তো তারই প্রিপারেশনের জন্য সৌরভ এক্ষুনি বেরিয়েও যাবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের বাড়ির সকালবেলার সিন। অর্ণব একদম ঘুম থেকে উঠেই চলে এসেছে। তোদের সাথে ভালোই এখন বন্ধুত্ব হয়ে গেছে। কালকে কোলে কিন্তু কারো যাচ্ছিল না, আজকে সকালবেলা দেখলাম মায়ের কোলেও গেছে, আজকে অর্ণবের কোলেও তো বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে। মা এখানে পুজো করছে আর সব এখানে দাঁড়িয়ে। নমো নমোটা করেছো ঠাকুরকে? নমো নমোটা করেছো? তোজো এখন সব কিছু অবজার্ভ করছে। হ্যাঁ নমো নমো করে দাও, ভালো করে নমো নমো করে দাও। কলকাতায় আসলেই আমাদের প্রথম দিনের জল খাওয়ার তো এটা কমন, একদম ফিক্সড থাকে তাই। অমরদার কচুরি আর আলুর তরকারি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কি বার্থডে ভেন্যুতে সমস্ত কিছু তত্ত্বাবধান করতে। আবু আবু কি তোমার এটা নয়? যাই নতুনত্ব খাবার দেখছো আবু আবু। আবু আবু নয়, কচুরি এখনো খাওয়ার বয়স হয়নি। না, জল খাবার করেই বেরোচ্ছি। প্রথমে ভেবেছিলাম চা খেয়ে বেরিয়ে যাবো, তারপর একটু দেরিও হয়ে গেল। আর মনে রাস্তায় কোথায় খাবো, তার থেকে বাড়ি থেকে খেয়ে নেওয়াটাই বেটার। আর অমরদার কচুরিটা ছাড়াও যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেওয়া হবে বড় বলে। অনেকদিন পর আবার রংধনুতে যাচ্ছি, সুপার এক্সাইটেড। যতই ভিডিওস ফটোতে দেখি না কেন, সামনাসামনি দেখার ফিলিংসটা তো আলাদাই। কেরম কি মেনটেনেন্স হচ্ছে না হচ্ছে, যদিও মা বাবা মাঝে মাঝেই আসে, বাট স্টিল সৌমিও বলছিল আসবে। বাট কি বলতো, সকালের দিকটা না তোজোকে মায়ের কাছে রেখে আসার একটু ডিফিকাল্ট, কেন মায়ের অনেক কাজ থাকে, পুজো আছে। তো তোজোকে নিয়ে আসাটা তো আজকে একদমই পসিবল নয়, কারণ কালকে রাত্রি 1:15টার সময় ঘুমিয়েছে। আজকে সকালবেলা ওকে নিয়ে বেরোলে ওর জন্য খুব হেক্টিক হয়ে গেল। আমি বললাম না ঠিক আছে, আমি দেখে আসি, রংধনুকে দেখবো, আর বার্থডে লাস্ট মিনিট প্রিপারেশন সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আমি ব্যান্ডেল ক্রস করে গেছি, আর মিনিট 10 লাগবে। আমি বেশ খানিকক্ষণ হলো রংধনুতে চলে এসেছি। তারপর এখানে কি কাজ হচ্ছে সেটাই জাস্ট দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই বাইরের দেয়ালটা একটু বৃষ্টিতে নষ্ট হয়েছিল, তো রং করার প্ল্যানই ছিল। তো এই রং করা হচ্ছে, ঘরদোর পরিষ্কার চলছে ভেতরে, আর এখানে মাঠ পরিষ্কারও চলছে। অ্যাকচুয়ালি কী বলতো, এটা যেহেতু অনেকটা বড় একটা জায়গা, সেই কারণে বৃষ্টির মরশুমে না একটু অগোছালো তো হয়েই যায়, মানে বড় বড় ঘাস হয়ে যায়। তো এই পিরিয়ডটা হচ্ছে কি আমাদের মেনটেনেন্স টাইম। এরপর থেকে যে সমস্ত বুকিং টুকিং আছে সেগুলো স্টার্ট হয়ে যাবে। তো এখন মেনটেনেন্সের মাঝখানে আমাদের এই অনুষ্ঠানটা হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেলেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ম্যানেজার বাবু এসছেন, উনি সমস্ত কিছু দেখাল করছে, বলছে যে হয়ে যাবে, কালকের মধ্যে একদম রেডি হয়ে যাবে সব কিছু। বেলুনের যে ডেকোরেশন করবে তাকেও আসতে বলেছি, সে আর মিনিট 10-এর মধ্যে আসছে, তার সাথে কথা বলবো, তারপর যেতে হবে মঞ্জিনিতে। রংধনুতে গিয়ে সৌরভ আমাকে ভিডিও কল করেছিল, আপডেট দিল কাজের, আর বেশ ফুল ফ্লেজেই কাজ এগোচ্ছে, রঙের কাজ হচ্ছে, বেলুনের লোকের সাথে কথা হলো ভিডিও কলে। তো খুব ভালো লাগছে যে রংধনুতে তোজোর ফার্স্ট বার্থডে সেলিব্রেট হবে, তার জন্য একদম সাজো রব, এটা খুব ভালো লাগে জানো তো। আমার আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, প্ল্যান করছিলাম যাবো, কিন্তু সেটা তোজোর জন্য ভীষণই হেক্টিক হয়ে যেত। তো ঠিক আছে, কাল বাদ পরশু তো যাচ্ছি আমরা সবাই মিলে। আর দেখো আমার গোপালেরও স্নান পুজো সব হয়ে গেল, আমি পুজো দিয়ে নিলাম, আমার স্নান হয়ে গেছে, তোজোকেও খাইয়ে দিয়েছি, মানে ওর ব্রেকফাস্ট ডান, স্নানও হয়ে গেছে। এবার জাস্ট ওর খিচুড়িটা করবো, মামুনি বলছিল বানিয়ে নেবে, আমি বলছি না ঠিক আছে তুমি রান্নাটা করো, আমি তোজোর খাবারটা বানিয়ে নেবো। পুনে থেকে যে হাই চেয়ারটা তোজোর জন্য আমরা কুরিয়ার করেছিলাম সেটা কালকেই এসে পৌঁছেছে। আর সৌরভ আজকে বেরোনোর আগে এটা দেখো সেট করে দিয়ে গেল, তাই জন্য ওকে ব্রেকফাস্ট করালাম না, খুব সুবিধা হলো।
তো এই হাই চেয়ারটা এখানেই থাকবে, তো যখন আসবে এই হাই চেয়ারটা ইউজ করতে পারবে। তোজোর দেখো সব খেলনা বেরিয়েছে, এগুলো হচ্ছে তোজোর কলকাতার সেট অফ খেলনা। এই কুকুরটাও আছে, এইটা আগের বারে দার্জিলিং থেকে মা ওকে কিনে দিয়েছিল, তখন আর বাজাতে পারতো না, তখন অতটাই ছোট ছিল, বাট এবারে এসে দেখছি খুব সুন্দর বাজাচ্ছে এইটা। চলো এই নাও বাজাও, হাত দিয়ে নয়, ওইটা দিয়ে মামা, এটা দিয়ে নয়, এরকম ভাবে বাবা, এটা দিয়ে বাজাই, দেখ টিং 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 টিং। যা আটকে গেছে। আমি আসলাম এখন কেকের অর্ডার দিতে। মোটামুটি এখানে অর্ডার দেওয়া হয়ে গেল, এনাদের ক্যাটালগ দেখে একটা কাস্টমাইজ কেক অর্ডার করা হলো তোদের জন্য। দেখো বিল বানানো হচ্ছে, বিল বানিয়ে তারপর আমরা বেরোবো। আজকে মোটামুটি যা যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব ঠিকঠাক ভাবে হয়েছে। হ্যাঁ একদম, বেলুনের লোকের সাথে কথা বলা, কেক সব কিছু। এখানে আসলে সত্যি এত ভালো লাগে, মানে সমস্ত কিছু আমরা নিজে হাতে করে সাজিয়েছিলাম, দারুণ। আর পরিবেশটা এত ভালো, যাই হোক সবকিছু ঠিকঠাক আছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর যে বেলুনে ডেকোরেশন করবে তার সাথে কথা হয়ে গেল, সে এসেছিল। আমাদের যেহেতু সকালে ফাংশন, মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে বেলুন ডেকোরেশন কমপ্লিট করতে হবে। তো বলছে যে 6:30 7টা থেকে কাজ করতে হবে। ঠিক আছে, স্টেজটা হচ্ছে এই জায়গাটা, তো খুব এক্সাইটেড। তোজো ফার্স্ট টাইম আসবে, আর আসবে তো আসবে এখন জন্মদিনের দিন। দেয়ালের রংটাও কমপ্লিট হয়ে গেছে। স্যার সমস্ত কাজ বাজ সেরে ফিরলেন। বেজে গেছে এখন 3:20, খেতে বসলাম আমরা। মা বাবার খাওয়া হয়ে গেছে আগে, আমি আর সৌমি এখন খাচ্ছি। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে এটা কি, উচ্ছে আলু ভাতে। এটা উচ্ছে আলু ভাতে, এখানে আছে পেঁয়াজ কালি, প্রথমবার খাচ্ছি এবার মৌসুমে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। দেশি ট্যাংরা মাছ, ভালো মেনু। শুরু করে হেব্বি খিদে পেয়েছে। হ্যাঁ স্বাভাবিক। এই যে পিপি এসে গেছে, পিপির কাছে আদর খাচ্ছ? এটা ধরেছি, এটা ধরেছি, কি দিয়েছে? একটা লম্বা চওড়া ঘুম দিয়ে উঠলেন। দুপুরে কিন্তু বেশ ভালো একটা আমি ঘুম দিলাম, মানে ছেলের দোহাই দিয়ে আমিও বেশ এখন ঘুমিয়ে নিচ্ছি। না ও কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ঘুম হয়নি, আর তোজো আজকে সকাল সকাল উঠে গেছিলো, তো এখন বেশ ফ্রেশ লাগছে। আর দেখো আমি রেডিও হয়ে গেছি, কারণ আমরা একটু বেরোচ্ছি। যাচ্ছি বলতে কাছাকাছি সৌরভের এক বন্ধুর সাথে মিট করতে, গোলুদাদের বাড়িতে যাচ্ছি। গোলুদাকে তোমরা অনেকেই চেনো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার। মানে গোলুদারা থাকতো লন্ডনে, আর আমরা যখন এডিনবার্গে থাকতাম বহুবার সৌরভ তো গেছেই লন্ডনে গোলুদার বাড়িতে, আর গোলুদাও আমাদের বাড়িতে এসেছিল। তো ওরা এসেছে এখানে ইন্ডিয়াতে, আর কাল পরশুর মধ্যে মনে চলে যাবে ওরা, তাই আজকেই গিয়ে মিট করছি। সৌরভের ফ্রেন্ড, কিন্তু আমার সাথেও খুব ভালো রিলেশন গোলুদার। তো চলো বেরোনো যাক। আর তোজো উঠে পড়েছে ঘুম থেকে, এবার ওকেও রেডি করে বেরোবো। বাবা ছেলে সবাই রেডি। ছেলে সকাল থেকে যে প্রণাম করা শুরু করেছে এখনো করেই যাচ্ছে। গোলুর বিয়ে হয়েছিল লাস্ট ইয়ার এই নভেম্বরই, বাট আমরা অ্যাটেন্ড করতে পারিনি, কারণ তখন সৌমির অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি, তো সেই কারণে আর আসা তো পসিবল হয়নি। আর গোলু হচ্ছে কি বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড, মানে কলেজের 3 বছরের রুমমেট, তো একটা আলাদাই রকম রিলেশন। তো তাই জন্য ভাবলাম যে না দেখা করি। আর কোইন্সিডেন্টালি যখন আমরা এখানে আছি সেই সময় ওরাও এসছে, তখন তো এই চান্সটা মিস করা যায় না। চলো চলো টাটা করে দাও সবাইকে। তোজো দেখো রেডি হয়ে গেছে একদম, টাটা করে দিচ্ছে দেখো সবাইকে। চলো চলো টাটা যাচ্ছি আমরা, তাই তো? যেরকম সৌরভ বললো যে লাস্ট ইয়ার আমরা গরুদার বিয়েটা মিস করে গেছি, কিন্তু খাওয়া দাওয়াটা মিস হবে না। আজকে আমরা কবজি ডিমে খেতে যাচ্ছি। সৌমির কি কনফিডেন্ট না, গোলুর সাথে এরকমই রিলেশন, মানে হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি ওকে বলেছি তুই কি খাওয়াবি বল, সেই বুঝে বলবো হ্যাঁ কখন যাব কিভাবে যাব। তো দেখো গিফট একটা নেওয়া হয়েছে, তো গরুদার ওয়াইফের জন্য এই ফসিলস এর ওয়াচটা নিয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো চলো বেরোনো যাক। গরুদার জন্য কিন্তু কিচ্ছু না। গোলুদের বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেবো, তো আসলাম আনন্দময়ী সুইটসে।
আশা থেকে তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর তোজোটা যেন এত পেটুক হয়েছে, শুধু আবু যাই দেখছে না কেন মানে আমাদের হাতে প্লেট দেখলেই ও খালি আবু আবু করে আছে। গোলুর সাথে প্রায় 4 বছর বাদে দেখা। আড্ডা চলছে, আমরা সাথে গেছিলাম, এই সিদ্ধা স্কাই ওয়াকটা খুব ভালো। হ্যাঁ, আমরা পিয়ালিদের বাড়িতে যখন এসেছিলাম তখন গেছিলাম, অনেক খাওয়া দাওয়া হলো, সিঙ্গারা কাটলেট এই সমস্ত খাওয়া হয়েছে। ওগুলো আমরা গল্প করার মাঝে দেখাতে পারি না, আবার দেখছি এখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো সালাড রাখা হয়েছে, আর এদিকে ইনি আবু আবু চালু করে দিয়েছে। সবাই ভাবছে তোজো পেতু, তোজো হ্যাংলা ভাবছে, তোজো হ্যাংলা। তোজো তুমি একটা গিফট পেয়েছো, দেখিয়েছো সবাইকে? এই দেখ, এটা এই যে এই গিফটটা, এই রোবটটা, এই গিফটটাকে তুমি পেয়েছো, থ্যাংক ইউ বলেছো? তবে গুরুদাদের ছুটি অলমোস্ট শেষ, আমরা 27 তারিখ ব্যাক করছে। 27 তারিখ back। কি রে, তুই আসবি নাকি আমার সাথে লন্ডনে? এবার হ্যাঁ চলে যা, লাগেজে ভরে দিচ্ছি। তোমাদের হেল্প করতে পারে। তোজো হেল্প করবে না বলছে, সবাই এত ব্যস্ত হয়ে গেছে ডিনার সার্ভ করার জন্য। না না, বিয়ের খাবারটা তো খেতে হবে, তুমি খেতেই এসেছি, বিয়ের খাবারটা মিস করে গেছি, Miss করে গেছি। তাই গোলুকে বলছি, মানে তোর বিয়ে খাইনি আমি, ভাবা যায় এটা? মানে আমার বিয়েতেও গোলু আসতে পারেনি, আর গোলুর বিয়েতেও আমি মানে আসতে পারিনি, এটাই হয়। এই 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 বেশি তুই করবি না, কিন্তু আবু করুন আবু করো না, এক এক করে যাচ্ছে এদিকে আইটেম। যাচ্ছে এদিকে। তো আজকে মেনুতে আছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে পিস পোলাও, পাতুরি, এখানে পনির, আর একটা কিছু আসছে, আমরা মানে বাটির আওয়াজ পাচ্ছি। আর তোজোকে দেখো, মানে একটু বিজি রাখার জন্য ওকে মুড়ি দেওয়া হয়েছে। এসে গেছে। আর আমার ব্লগে তোমরা গোলুদাকে তো দেখেইছো, বাট সঙ্গীতাকে ফার্স্ট টাইম। আচ্ছা, এটা কি এসছে দেখি, চিকেন কষা। আর না, হ্যাঁ আর যেন কিছু না আসে। এই বাটিটা থেকেই দুজনের হয়ে যাবে। না আমি বলি না, ভিডিও দেখে মনে হয় আমরা অনেক খাই। গোলু বলছে তুই বলিস না, না আমাদের না না, সেটা সেই মানে হোস্টেলের খাওয়া আলাদা রকম ছিল। প্রথমবার যখন চিলি চিকেন বানিয়ে হয়েছিল হোস্টেলে, আমরা 30টা করে রুটি খেয়েছিলাম। 30টা? সত্যি কথা এটা। গল্পটা যে কতবার বলেছে আমাকে, লাস্টে আমরা মানে মোটামুটি 8-10 জন মিলে বসে খেয়েছিলাম, মানে সবাই ওপরে গিয়ে মানে হাঁপাচ্ছে, খেয়ে হাঁপিয়ে গেছে। জেনারেলি মানে হস্টেলে চিলি চিকেন হয় না, তো যেটা হয়েছে বুধবার দিন হয়েছিল, রুটি খালি এসেই যাচ্ছে গরম গরম। চলো স্টার্ট করি। তোজো কিন্তু আজকে কারোর কাছে খুব একটা যায়নি। সঙ্গীতার কাছে গেছে। হ্যাঁ, টাটা শিখে গেছে। টাটাটা শিখে গেছে। টাটা করো। টাটা। তুই তাহলে থাক, আমরা আসি। আমরা ভেবেছিলাম 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবো, এখন বেজে গেছে 10টা 10। ঠিক আছে। আড্ডা মারতে মারতে কোথা দিয়ে সময় চলে গেল, খুব ভালো হয়েছে। মুড়ির ভাত বুঝতে পারছি। আমরা এই খানিকক্ষণ আগে বাড়ি ফিরলাম, তারপর তোজো এসে ডিনার করলো, এখন ফ্রেশ হয়ে গেছে। আজকে সত্যি আড্ডাটা এত ভালো হলো, বন্ধুর সাথে কত দিন বাদে দেখা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।